হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে ছিল স্যাটারডে, আর স্যাটারডেতে আমি বাপের বাড়ি গেছিলাম বিকেলবেলা, আবার রাতে ব্যাক করেছি। আর আজকে হচ্ছে সানডে, আর সকাল সকালে বেরিয়ে পড়েছি বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে চলেও এসেছি আমি, আর এসে দেখছি মা চিকেন কষাতে শুরু করে দিয়েছে। আর চিকেনটা এত সুন্দর কালার যে আমার জিভে জল চলে আসছে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো আর কি করছো তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার মা সন্ধেবেলায় চাউমিন করছে। জামাইরা আসবে, আর এক জামাই তো রয়েছে, আর এক জামাই আসবে আবার। আর এদিকে আমার বোনজি সন্ধে দিচ্ছে। আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো, আবার সন্ধ্যেবেলায় আসবে। তো সেই জন্য মা চাউমিন বসিয়েছে। এদিকে দেখো সব কিন্তু গোছানো হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা গোছানো হয়ে গেছে, আর মা কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লঙ্কা আর আলুটা আর কি দিয়েছে। আর যাই হোক, এদিকে কিন্তু চাউমিনটা কিন্তু সিদ্ধ করা রয়েছে। আর আমরা কিন্তু দেখো হলুদ কিন্তু ইউজ করিনি, প্লেন সাদা তেল দিয়ে রান্না করছি, আর হলুদ একটু ইউজ করিনি। আলু ভাজি পেঁয়াজ ভাজি কিন্তু হলুদ কিন্তু আমরা ইউজ করিনি। তোমরা কমেন্টে জানিও কারা কারা তোমরা হলুদ ছাড়া রান্না করো, চাউমিন রান্না করো। আর সাদা তেলের টেস্ট কিন্তু একদম অন্যরকম, আর এত সুন্দর লাগে চাউমিনটা বলার মতো না। এদিকে আমাদেরও সময় হয়েছে বাড়ি যাওয়ার। আমরা চাউমিন খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে এগোবো। তো যাই হোক, এদিকে বাচ্চা দুটো বাইরে খেলা করছে, ওদেরও মন খারাপ, কারণ আমরা বাড়ি চলে যাব। তো সেই জন্য আমার বোনজির মেয়েটারও মন খারাপ। তো যাই হোক, চাউমিন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর আমার মা যখন চাউমিনটা করে একটু সামান্য চিকেন মশলা দেয়, তাতে কিন্তু আরও টেস্টটা একটু বেড়ে যায়। আর সামান্য গোলমরিচ, কারণ বাচ্চারা খাবে যেহেতু ঝাল হয়ে যাবে, তো সেই জন্য বললাম সামান্য গোলমরিচ দাও। তো যাই হোক, রান্না হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেকে রেডি করছে আমার বোনজি, আমি বাড়ি চলে যাব। আর এদিকে বোনজির মেয়েটারও মন খারাপ। তো যাই হোক, কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো। তো সেই জন্য আবার শুরু করে দিলাম, আজকে থেকে আবার স্কুল শুরু। তো যাই হোক, রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে দেখো ছেলের খাবার রেডি হয়ে গেছে, আর এদিকে ওর বাবার চাও রেডি করে দিয়েছি আমি। তো কালকের দিনটা একদমই খারাপ গেছে, কালকে কারেন্ট চলে গেল, একটা কিছু ভিডিও করতে পারিনি। আর এদিকে ছেলের জন্য জল রেডি করে নিয়েছি, আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার ছেলেকে আমি তুলবো, রেডি করব ওকে, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, কিন্তু ওর কিন্তু খুবই মন খারাপ, কারণ ও দিদান বাড়ি থেকে চলে এসছে ভাগনি, মানে ভাগ্নির জন্য ওর কি মন খারাপ করছে, সেই জন্য স্কুলে যেতে চাইছে না। তো যাই হোক,
জোর করে রেডি করানো হলো, আর কি করা যাবে। আর এদিকে আমরা বেরিয়ে পড়ছি। আর ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি, কারণ আমার এক হাতে জল, এক হাতে ব্যাগ, আর এদিকে মোবাইল। তো যাই হোক, ভিডিওটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো, চা, অল্প একটু চা ছিল, সেইটুকু আমি খেয়ে নিলাম, কারণ আমি তো নিজের জন্য চা বানাই না। যেটুকু চা থাকে সেটুকুই আমি খাই। ঝটপট করে চাটা খেয়ে নিলাম, নিয়ে আমি বেরিয়ে পড়ছি স্কুলের জন্য। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আর ছেলেকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে দেখো এখানে আমরা 3-4 জন মিলে গল্প গুজব করছি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো, আর সবাই আমার পাশে থেকো। টাটা।